কারেন্টে কাজ ফাজ করছে এইগুলো। সকালে ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। ঘুম থেকে উঠে বলতে সারা রাত তো ঘুমই হয়নি, কারণ কাল রাতটা আমাদের এখানে তার কেটে গেছিলো। তো সেদিকে আসবো। দেখুন আমাদের এই জায়গাটা কত সুন্দর, দেখুন আগে। ব্যাস করতে করতে একটু মর্নিং ওয়াক করছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, আর দেখলাম সামনেই একজন মাছ ধরছে জাল ফেলে। তো আমার মাছ ধরা দেখতে ভীষণ ভালো লাগে, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখুন কতগুলো পুঁটি মাছ উঠেছে এগুলোতে, আর একটা বাচ্চা দেখুন তুলছে ওগুলো। তো এই মাছগুলো কিন্তু কোনো পুকুর থেকে ধরছে না বা কোনো ছাড়া মাছ নয়, এগুলো মাঠের মাছ। প্রচণ্ড বৃষ্টি এখন হচ্ছে, তো মাঠের যেখান দিয়ে জল বেরোয়, এই যে ড্রেনটা আছে রাস্তার দুদিকে, তো ওখানে প্রচুর মাছ আছে। দেখুন আরও একবার ফেলতে গেল। তো এইখানে প্রচুর মাছ আছে, এবং সমস্ত মাঠের যে জলগুলো এখান দিয়ে পাস হয়, তো মাঠের যে মাছগুলো থাকে সেগুলো এখানে এসে জমে যায়। আমার আগের অনেক ভিডিওতেও আপনারা দেখেছেন মাছ ধরা, আমার ফেসবুক পেজে লাইভও দেখেছেন মাছ ধরা। তো দেখুন এই জালটাতে কতটা মাছ ওঠে দেখা যাক। দেখুন অলরেডি কিন্তু দেখা যাচ্ছে একটা দুটো মাছ আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এখানে নর্মালি এখন যেহেতু জল অনেকটা কমে গেছে, তো দেশি মাছ যেগুলো পুঁটি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ এগুলোই ওঠে। আর এইখানটায় রিসেন্টলি পাট জাগ দেওয়া হয়েছিল, পাটগুলো আঁশ ছাড়ানোর জন্য এখানে পচাতে দেওয়া হয়েছিল। তো সেই পাটের কিছুটা ভাঙা অংশ কিন্তু এখানে উঠেছে, যার জন্য মাছটা অনেকটা কম উঠেছে, নাহলে হয়তো আরও বেশি উঠতো। তারপরেও খুব খারাপ মাছ ওঠেনি কিন্তু। দেখুন অনেকগুলো মাছই এখানে উঠেছে, পুঁটি মাছ। যখন এখানে প্রচুর বৃষ্টি হয়, এখান থেকে যখন প্রচুর টান যায় জলে, সেই সময় কিন্তু অনেক বড় বড় মাছ বা অনেক পুকুরের বা জলকরে মাছ যখন বেরিয়ে আসে, এখানে বড় বড় মাছ হয়। আর নর্মাল টাইম এখানে দেশি মাছ, কই, মাগুর, ল্যাঠা, শিঙি, পাঁকাল এই সমস্ত মাছই এখানে ধরা পড়ে। আর এই যে মাঠের মাছ ধরা, এটা ভীষণ একটা আনন্দের কাজ। আর আমার যেহেতু মাছ ধরতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এদিকে যখন আমরা মাছ ধরছিলাম, আমরা খবর পেলাম ওদিকে কিন্তু ইলেকট্রিক অফিসের গাড়ি এসে গেছে। এই দেখুন ইলেকট্রিক অফিসের গাড়ি চলে এসছে তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে, কেবল নিয়ে। কাল রাতে আমাদের এখানে হঠাৎ শর্ট সার্কিট হয়ে কেবলটা পুড়ে গেছিলো, গিয়ে তার ফার কেটে এক জায়গায় হয়ে গেছে, আর আগুন লেগে গেছিলো কিছুটা। তারপরে কেবলটা কেটে যায়। এই যে রাত্রে তখন 11টার মতো বাজে, দেখুন কেবলগুলো কেটে পড়ে আছে। রাত্রে আমি একটা এসে ভিডিও করেছিলাম, অনেক লোকজন এখানে জমেছিল। এই যে দেখুন কেবলটা পড়ে আছে কেটে। তো যাই হোক, সকালে আবার এই দেখুন আরেকটা ভিডিও করেছিলাম, সেটাও দেখালাম এখানে। এই যে কেবলটা এখানে পড়ে আছে। যাই হোক, ইলেকট্রিক অফিস খবর পাওয়ার পর খুব তাড়াতাড়ি এসে তারা কিন্তু কাজটা করে দেয়। কাজটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু মাঝখানে প্রচণ্ডভাবে বৃষ্টি নামে। তো বৃষ্টির জন্য প্রায় 30 থেকে 40 মিনিট মতো দেরি হয়। দেখুন এই যে তারগুলো মাপ করে কেটে নিয়েছে, এখন ওগুলো মাঝখান থেকে জয়েন্ট করে দিচ্ছে কেবলগুলো। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর সঙ্গে আড্ডাও দিচ্ছিলাম। তো বর্ষাকালে এটা খুব সাধারণ ব্যাপার, যে কোনো জায়গায় গাছ পড়ে বা যেভাবে হোক তার ফার কেটে যেতে পারে। তো সেটা ইলেকট্রিক অফিস থেকে জানালে বা কল ডকেট করলে খুব তাড়াতাড়ি ওরা সেটা ঠিক করে দেয়, যেমন আমাদেরটা করে দিয়েছিল। দেখুন এই যে এই বৃষ্টি নামার জন্যেই আমাদের কাজটা কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট দেরি হয়েছিল, এবং প্রচণ্ড হারে বৃষ্টি নেমেছিল। আর একে ইলেকট্রিকের কাজ, তার উপর এই বৃষ্টির মধ্যে করাটা তো সম্ভব নয়, তাই করতেও পারিনি আমরা। কিন্তু বৃষ্টি থামার পর ওরা একদম সময় না নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা কমপ্লিট করে দিল। এই দেখুন কাজ কমপ্লিট করে কিন্তু পোস্ট থেকে নিচে নেমে আসছে। এদিকে আমাদের পাখাও ঘুরতে শুরু করেছে। যাই হোক, একটু রেস্ট নিয়ে আমি চলে গেলাম ছাদে, যেহেতু সময় পাই না। আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো আমার গাছগুলোর একটু দেখভাল করার জন্যে। দেখুন আমি ড্রাগন গাছ বসিয়েছিলাম, আমি নিজেই চারা করেছিলাম। সেই ড্রাগন গাছগুলো একটু বড় হয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রচুর ঘাস জন্মেছে, লতা থেকে শুরু করে ঘাস। এবং আমার যে ঘাস ফুলগুলো ছিল পুরো ছাদে ছড়িয়ে গেছে। হয়তো সকালবেলা দেখতে ভালো লাগে, সব জায়গায় ফুল ফোটে, কিন্তু ঘাসের মতো সারা ছাদটা ছড়িয়ে নোংরা হয়ে আছে। তো চেষ্টা করছিলাম যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার। ড্রাগন গাছের গোড়া পরিষ্কার করা কিন্তু অতটাও সহজ নয়, প্রচুর কাঁটা থাকে। যখনই আপনি পরিষ্কার করতে যাবেন, আপনার হাতে কিন্তু ফুটতেই থাকবে। যেমন আমার ফুটেছিল, প্রায় 2 দিন ব্যথা ছিল। যাই হোক, ওর সঙ্গে নিচে ছাদটা আমি পরিষ্কার করে দিলাম। আর তার সঙ্গে আমি একটা জবা গাছ নিয়ে এসেছিলাম, জবা গাছের ডাল। তো সেটা প্রায় 2-3 দিন হয়ে গেছে, সময় পাচ্ছিলাম না বসানোর জন্যে। সেটা একটু বসানোর জন্য চেষ্টা করলাম, যেহেতু 2-3 দিন হয়ে গেছে, একটু ভালো করে না বসালে কাজটা হবে না। তাই প্রথমে একটু ছালটা তুলে একটু নরম বা কাদা করে নিয়ে তার মধ্যে বসালাম। আর চেষ্টা করব এটা আমি পুরোটাকে র্যাপ করে দিতে, কোনো প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে। দেখুন এই যে আমার গাছগুলো বসানো হয়ে গেল। এবার আমি গাছটা পুরো ঢেকে দেবো এখানে, যাতে বাইরের কোনো রোদ বা গরম কিছু এর মধ্যে ঢুকতে না পারে, আর ভিতরে যেন জলীয় বাষ্পটা সম্পূর্ণভাবে থাকে।
ওদিকে কমপ্লিট করে আমি স্নান করে চলে এলাম খেতে, কারণ আমার একদমই সময় ছিল না, বারবার অ্যালার্মটা বাজছিল। আজকে মেনুটা ছিল বড্ড সাদামাটা, ভেন্ডি ভাজা, ভেন্ডির একটা চপ বানানো হয়েছিল, আর মাছের ডিমের একটা বড়া করা ছিল। তো যাই হোক, ওটাই আজকে মেনু। সবসময় রিচ খেতে খেতে মাঝখানে যদি এমন সাদামাটা কিছু হয় খারাপ লাগে না। প্রথমে একটু ডাল নিয়ে নিলাম, নিয়ে আর আমার পছন্দের মেনু থেকে আমি খেতে শুরু করলাম। আর এই ভিডিওটাও এখানেই শেষ করব, খুব বেশি লম্বা করব না। তো যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, পিটু চৌধুরী সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, SPMS ব্লগস ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।